শীতকালের জন্য ক্রন্দন করতেন, কাঁদতেন। এমন একটা সময় আমরা পার করতেছি যে সময়টার অপেক্ষায় সাহাবীরা থাকতেন। কেন? কোন এক সাহাবী মৃত্যুর সময় যখন উপস্থিত হলো তিনি কাঁদলেন। মুআয ইবনে জাবাল আন্নাহু বাকা বুকাআন শাদীদান ইনদাল ইহতিদার, যখন তার জানটা বের হয়ে যাবে যাবে ভাব, অসুস্থ, মৃত্যুক্ষণে এমতো অবস্থায় তিনি কাঁদতেছেন। সাহাবীরা বললেন, আতাজদিউ আনিল মাউত, আপনি রাসূলের সাহাবী, প্রখ্যাত সাহাবী মুআয ইবনে জাবাল। সাহাবীদের উপর আল্লাহ খুশি, আল্লাহকে পেয়ে তারাও খুশি। আল্লাহ যার উপর খুশি সে জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। আপনি জান্নাতি মানুষ, অথচ দুনিয়া থেকে চলে যাচ্ছেন, এজন্য কাঁদতেছেন। আতাজদিউ আনিল মাউত, মৃত্যুর ভয়ে কাঁদতেছেন আপনি মৃত্যুর সময়। তিনি বললেন, আমি মৃত্যুর ভয়ে কাঁদি না। মুআয ইবনে জাবালকে বললেন, আতাজদিউ আনিল মাউত, মৃত্যু দেখে ভয়ে কাঁদতেছেন। তিনি বললেন, না, আমি যামাইল হাওয়াজের, কিছুদিন পর শীত আসবে। এই শীতকালে রাতের বেলা তাহাজ্জুদের যে মজা, যে আনন্দ, তাহাজ্জুদ পড়ে দু চোখের পানি ফেলে রাত লম্বা হয়ে যায়, মানুষ ঘুম পরিতৃপ্তি হয় এবং অতিরিক্ত সময় পায় তাহাজ্জুদ পড়ার জন্য। রাত ছোট হয়ে যায়, এই ছোট রাতে দিন ছোট হয়ে যায়, ছোট দিনে রোজাটা খুব সহজে রাখতে পারে। আর ওই সময়ের আগেই আমার মৃত্যু হচ্ছে, আমি শীতকালের ইবাদতের মজাটা আর নিতে পারবো না, ওটাকে মিস করে আমি কাটতেছি। সুবহানাল্লাহ। তাহলে এমন একটা সময় আমরা পার করতেছি প্রিয় ভাইয়েরা, আমার মা বোনেরা। কাঁথা কম্বল গায়ে দিয়ে ঘুমানোর জন্য কাঁদেন নাই সাহাবীরা। শীতকাল আসছে, দামি একটা কম্বল কিনবেন আর মুরু দিয়ে ঘুমাবেন ফজর পর্যন্ত, এই জন্য কেঁদেছেন না? ভাপা পিঠা খাবেন শীতের, দুধের পিঠা খাবেন, শীতকালীন বিভিন্ন পিঠাপুলি খাবেন, ওটাকে মিস করে কেঁদেছেন না? সাহাবীদের অবস্থা এটা ছিল না প্রিয় ভাইরা আমার। কিন্তু আপনি আমি এই সময়টাকে আমরা কি ওই সাহাবীর মতো ব্যবহার করতে পারছি? প্রশ্ন। তারা মিস করতেন কেন? এই শীতকালে ইবাদতে থাকা মজা পাইতেন, স্বাদ পেতেন। আপনি আমি ইবাদতে স্বাদ পাই না, মজা পাই না। প্রিয় ভাইরা আমার, আজকে জুমার খুতবায় আলোচনা করবো আশিতা ওয়া আহওয়ালুল মুমিন, শীতকাল মুমিনদের কি করণীয়, কি অবস্থা, এ সম্পর্কে কোরআন এবং হাদিসে কি বলে। এই সময়ের কার গুরুত্বপূর্ণ কিছু মাসআলা, যেমন মুজার উপর মাসাহ করা, বিধান কি ইত্যাদি। দুইটা ঋতু শীত ও গ্রীষ্ম দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সবসময় যদি শীতকাল রাখত তাহলে গরমের যে একটা স্বাদ এটা আমরা পেতাম না। সবসময় যদি আল্লাহ রাব্বুল আলামিন গরম রাখতেন তাহলে শীতকালের একটা স্বাদ এটা আমরা পেতাম না। আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন আগেও 38, 40, 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাংলাদেশে হয়েছে। এত গরম, প্রচন্ড গরম, ফ্যানে চলে না, এসি লাগাতে হয়। তার বিপরীতে এখন প্রচন্ড শীত, ঠান্ডা, হাত পায়ে মোজা লাগাতে হয়। এই যে শীত ও গরম দিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারো হাতে আছে? কারো হাতে নাই। তাহলে এটাও নিয়ামত, শীত ও গ্রীষ্ম এটাও নিয়ামত। এই জন্য ওই আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ দুইটা কাল দিয়েছেন, এটা তার ইচ্ছাই। অন্তরের অন্তঃস্থল থেকে আমরা আল্লাহর পক্ষ থেকে দুইটা নিয়ামত প্রাপ্ত হয়ে খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সেই হাবিবের উপর, যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা কাল সম্পর্কে কি করণীয়। এই সময় কিছু মাসআলা ও মাসাইল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিখিয়ে দিয়েছেন এই কালের করণীয়। শীতকাল
মুমিনদের জন্য কেমন? সাহাবে আইজাম শীতকালের জন্য ক্রন্দন করতেন, কাঁদতেন। এমন একটা সময় আমরা পার করতেছি যে সময়টার অপেক্ষায় সাহাবীরা থাকতেন। কেন? কোন এক সাহাবী মৃত্যুর সময় যখন উপস্থিত হলো তিনি কাঁদলেন। মুআয ইবনে জাবাল আন্নাহু বাকা বুকাআন শাদীদান ইনদাল ইহতিদার, যখন তার জানটা বের হয়ে যাবে যাবে ভাব, অসুস্থ, মৃত্যুক্ষণে এমতো অবস্থায় তিনি কাঁদতেছেন। সাহাবীরা বললেন, আতাজদিউ আনিল মাউত, আপনি রাসূলের সাহাবী, প্রখ্যাত সাহাবী মুআয ইবনে জাবাল। সাহাবীদের উপর আল্লাহ খুশি, আল্লাহকে পেয়ে তারাও খুশি। আল্লাহ যার উপর খুশি সে জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। আপনি জান্নাতি মানুষ, অথচ দুনিয়া থেকে চলে যাচ্ছেন, এজন্য কাঁদতেছেন। আতাজদিউ আনিল মাউত, মৃত্যুর ভয়ে কাঁদতেছেন আপনি মৃত্যুর সময়। তিনি বললেন, আমি মৃত্যুর ভয়ে কাঁদি না। মুআয ইবনে জাবালকে বললেন, আতাজদিউ আনিল মাউত, মৃত্যু দেখে ভয়ে কাঁদতেছেন। তিনি বললেন, না, আমি যামাইল হাওয়াজের, কিছুদিন পর শীত আসবে। এই শীতকালে রাতের বেলা তাহাজ্জুদের যে মজা, যে আনন্দ, তাহাজ্জুদ পড়ে দু চোখের পানি ফেলে রাত লম্বা হয়ে যায়, মানুষ ঘুম পরিতৃপ্তি হয় এবং অতিরিক্ত সময় পায় তাহাজ্জুদ পড়ার জন্য। রাত ছোট হয়ে যায়, এই ছোট রাতে দিন ছোট হয়ে যায়। ছোট দিনে রোজাটা খুব সহজে রাখতে পারে। আর ওই সময়ের আগেই আমার মৃত্যু হচ্ছে, আমি শীতকালের ইবাদতের মজাটা আর নিতে পারবো না, ওটাকে মিস করে আমি কাটতেছি। সুবহানাল্লাহ। তাহলে এমন একটা সময় আমরা পার করতেছি প্রিয় ভাইয়েরা, আমার মা বোনেরা। কাঁথা কম্বল গায়ে দিয়ে ঘুমানোর জন্য কাঁদেন নাই সাহাবীরা। শীতকাল আসছে, দামি একটা কম্বল কিনবেন আর মুরু দিয়ে ঘুমাবেন ফজর পর্যন্ত, এই জন্য কেঁদেছেন না? ভাপা পিঠা খাবেন শীতের, দুধের পিঠা খাবেন, শীতকালীন বিভিন্ন পিঠাপুলি খাবেন, ওটাকে মিস করে কেঁদেছেন না। সাহাবীদের অবস্থা এটা ছিল না প্রিয় ভাইরা আমার। কিন্তু আপনি আমি এই সময়টাকে আমরা কি ওই সাহাবীর মতো ব্যবহার করতে পারছি? প্রশ্ন। তারা মিস করতেন কেন? এই শীতকালে ইবাদতে থাকা মজা পাইতেন, স্বাদ পেতেন। আপনি আমি ইবাদতে স্বাদ পাই না, মজা পাই না। প্রিয় ভাইরা আমার, আজকে জুমার খুতবায় আলোচনা করব আশিতা ওয়া আহওয়ালুল মুমিন, শীতকাল মুমিনদের কি করণীয়, কি অবস্থা, এ সম্পর্কে কোরআন এবং হাদিসে কি বলে। এই সময়ের কার গুরুত্বপূর্ণ কিছু মাসআলা, যেমন মুজার উপর মাসাহ করা, বিধান কি ইত্যাদি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি। আজকের বিষয়টা অত্যন্ত সাবলীল ভাষায়, সুন্দর ভাষায় কোরআন এবং হাদিস থেকে আপনাদের সম্মুখে যেন ফুটিয়ে তুলতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। সালাতু সালাম বর্ষিত হোক সেই হাবিবের উপর, যে হাবিব সাহাবীদেরকে এই শীতকালের গুরুত্ব বুঝিয়েছেন। আমরা সকলে একবার দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যারা বসেছিলেন দুরূদটা পড়েন নাই, মনে হয় আপনাদের দুরূদের প্রয়োজন নাই। জি ভাইরা আমার, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, যে ব্যক্তি নবীর উপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ তার উপর 10টা রহমত বর্ষণ করে। আমি দুরূদ পাঠ করলাম, অনেককে দেখলাম মুখ বন্ধ করে বসে আছেন, ইবাদতের জন্য আসেন নাই। কেন অলসতা করলেন আপনি? কি কাজ ছিল আপনার? সুতরাং নবীর নাম শুনলে যদি আপনি দুরূদ পাঠ না করতে পারেন, আপনি হলো প্রকৃত বখিল, কৃপণ। আপনার মতো বখিল আর নাই। আমরা আহলুল হাদিস সমাজ, আমরা মিলাদ পড়ি না, তাই বলে কি নবীর উপর দরুদ পড়ব না? হ্যাঁ, মিলাদ সিস্টেমটাতে ভুল, কিন্তু দরুদ পড়তে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা আমার, দুইটা আয়াত তেলাওয়াত করেছি। একটা সূরা আর রহমানের 17 নম্বর আয়াত,
এবং সূরা কুরাইশ। আল্লাহ রাব্বুল আলামিন শীতকাল সম্পর্কে কোরআনের অসংখ্য জায়গায় আলোচনা করেছেন। তবে সমস্ত আলোচনার মূল ভাগ হলো দুইটা। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু আয়াতে ডাইরেক্ট নয় বরং ইনডাইরেক্ট শীতকালের কথা বলেছেন। আমি এ সংক্রান্ত কয়েকটা আয়াত শোনাবো আপনাদেরকে। আর একটা মাত্র সূরা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট স্পষ্ট করে শীত ও গ্রীষ্মকালের কথা বলেছেন, সেই সূরাটাই আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। তার নাম হলো সূরাতুল কুরাইশ। প্রিয় ভাইরা আমার, আলোচনা যাওয়ার আগে বলি, এই শীতকাল থেকে কি শিক্ষা আপনি পাবেন? এই শীত এত প্রচন্ড গরম চলে যাওয়ার পর আল্লাহ ঠান্ডা দেন, আবার আল্লাহ গরম দেন। এই শীতকালটা আসলো কোথা থেকে? উৎপত্তি কোথায়? কোথা থেকে শীতকাল এবং গরমকালের সূচনা? অনেকে আমরা বলি আসেই তো বছরে এই টাইমে আসে, এই টাইমে যায়। আমরা একটা বুখারীর হাদিস শুনবো, ওই হাদিস থেকে বুঝতে পারবো আসলে শীতকালটা এর উৎপত্তি কোথায়, গরমের উৎপত্তি কোথায়। পৃথিবীতে এই গ্রহে আমরা যে গরম এবং শীত অনুভব করি, আমাদের যে কালের ঋতুর পরিবর্তন হয়, এটার উৎপত্তি কোন জায়গায় থেকে? প্রিয় ভাইরা আমার, শীতকাল থেকে মুমিন একজন শিক্ষা নেয় কিভাবে নিজের জীবনকে নবায়ন করতে হয়, কিভাবে নিজের ঈমানকে তাজদীদ করতে হয়, নতুনত্ব নিয়ে আসতে হয়, নতুন করে ঈমান সাজাতে হয়। জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন শীতকালে একটা বারাকা দেয়, যে বারাকার বিনিময়ে জমিন তার নিজের ভিতরে যা আছে, আপনি যা চাষ করেন ওইটা জমিন আল্লাহর অনুমতি নিয়েই খুলে দেয়। শীতকালে উৎপাদন বৃদ্ধি পায়। এই জন্য শাকসবজি, বাজারের সমস্ত শাকসবজি, আলু বলেন, পেঁয়াজ বলেন, যত রকমের শাকসবজি বলেন, আমাদের হাতের নাগালেন আলহামদুলিল্লাহ বলেন। করলেন কে? নাকি সরকার? আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উৎপাদন শক্তি বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শীতকাল যদি না দিতেন, জমিনের এই শক্তিকে যদি না দিতেন, বাজার নাগালের মধ্যে থাকতো না। উৎপাদন বেশি, আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। কেউ চাইলো আমাদেরকে বন্যা দিয়ে মেরে ফেলতে, আল্লাহ চাইলেন বন্যায় তোমাদের বারাকা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, ইন্ডিয়া বাদ ছেড়ে দিয়ে চাইলেন আমাদেরকে নিঃশ্বাস করে দিতে, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের এমন বারাকা দিলেন যে শাকের আটি 20 টাকা, এত দামের জিনিস এখন সব হয়তো 40-50 টাকা, 60 টাকার নাগাল। কালকে বাজার করতে গেলাম, কোন জিনিস 50-60 টাকার উপরে যায় নাই। একটা ফুলকপি মাত্র 20 টাকা, বাঁধাকপি 10 টাকা। আমি এই বাইপেল থেকে বাজার করলাম। এই বারাকা কে দিয়েছেন? আল্লাহ। এটা কিসের বারাকা? শীতকালীন বারাকা। প্রিয় ভাইরা আমার, এই জন্য শীতকালকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আশ-শীতা গানিমাতুল আবিদিন। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন আশ-শীতা গানিমাতুল আবিদিন। শীতকাল বান্দাদের জন্য একটা গানিমত, একটা ফুরসত, একটা সুযোগ। জমিন যেমন তার ফসল উৎপাদন বাড়িয়ে দেয়, গাছ যেমন নতুন রূপে সজ্জিত হয়, ফুল থাকে না অন্য সময়, শীতকালে গাঁদা ফুল ফুটে। কত সুন্দর ফুল আপনি দেখতে পাবেন নার্সারিতে। এই ফুলগুলো ছিল না, তার মানে গাছ নতুন রূপে সজ্জিত হয়েছে। এখান থেকে আল্লাহ আপনাকে শিক্ষা দিচ্ছেন, আপনি এতদিন যাই কিছু করেছেন, ঈমানটাকে নতুন করেন, তাজদীদ করেন, নতুন রূপে ঈমানটাকে আবার নবায়ন করুন। নতুন রূপে যে সমস্ত ঘাটতি ছিল ঈমানের, আমলের, এই ঘাটতিগুলো পূরণ করে আপনার ঈমানটাকেও গাছের মতো করে সাজিয়ে নেন। আবার নতুন করে ফলন ফুটান, নতুন করে যে ইবাদতগুলো ছুটে গেছে, তাহাজ্জুদ ছুটে গেছে, আবার আপনি এই মুখী হন। এইটাই হলো শীতকাল থেকে শিক্ষা। এই সুযোগটা আল্লাহ আপনাকে দিয়েছেন, এই সুযোগটা গ্রহণ করে সাহাবীরা কেঁদেছেন, এটাকে মিস করে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শীতকাল সম্পর্কে কোরআনুল কারীমে সূরা আর-রহমানের 17 নম্বর আয়াতে বলেন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। রব সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা,
রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিসের রব? রব্বুল মাশরিকাইন, দুই মাশরিকের রব। মাশরিক কাকে বলা হয়, মাগরিব কাকে বলা হয়? রব্বুল মাশরিকাইনি ওয়াল মাগরিবাইন। মাশরিক বলা হয় পূর্ব দিক, যেখান থেকে সূর্য ওঠে। মাশরিকুন আলা ওয়াজনি মাফঈলুন, মাফঈলুনের ওজনে হলো মাশরিক। যারা আলেম আছেন তারা বুঝবেন, এটা মিজানের জরফে জামান এবং মাকানের সিগা। মাশরিকুন মাফঈলুন মানে কোনো কিছু ওঠার স্থান অথবা সময়, এটাকে বলা হয় মাশরিক। মাগরিব কাকে বলা হয়? মাগরিব বলা হয় একই সিগা, জরফে জামান এবং মাকান। মাগরিব কোনো কিছু অস্তমিত যাওয়ার সময় অথবা স্থান। তাহলে আয়াতের অর্থ কি দাঁড়াইলো? মাশরিক এক বচন, দ্বিবচন হইল মাশরিকাইন। আল্লাহ কোরআনে সূরা আর রহমানের 17 নম্বর আয়াতে বলছেন রব্বুল মাশরিকাইন, দুই উদয় স্থলের রব কে? আল্লাহ। উদয় স্থল দ্বারা রব্বুল মাশরিক হতে পারে, মানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সূর্যের কথা বলেছেন যে সূর্য ওঠার দুই স্থানের রব কে? ওয়াল মাগরিবাইন, সূর্য অস্তমিত যাওয়ার দুই স্থানের রব কে? আল্লাহ। আল্লাহ সূরা রহমানের 17 নম্বর আয়াতে বলছেন রব্বুল মাশরিকাইনি ওয়াল মাগরিবাইন। এখন প্রশ্ন জাগে, সূর্য ওঠার দুই স্থানের রব, সূর্য অস্তমিত যাওয়ার দুই স্থানের রব, তাহলে সূর্য ওঠে এক স্থান দিয়ে না দুই স্থান দিয়ে? সূর্য কয় জায়গা দিয়ে ওঠে? প্রতিদিন আপনি দেখবেন পূর্ব দিক থেকে ওঠে, অস্তমিত যায় এই পশ্চিম আকাশ, তাই না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূর্য দুই জায়গা দিয়ে ওঠে, দুই জায়গায় অস্তমিত যায়। তাহলে অর্থটা কি দাঁড়াইলো? কোরআনে মাশরিক মাগরিব কোথাও এক বচন, কোথাও দ্বিবচন, কোথাও বহু বচন ব্যবহার করেছেন। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব ব্যবহার করেছেন। আবার সূরা আর রহমানের 17 নম্বর আয়াতে মাশরিকাইন মাগরিবাইন ব্যবহার করেছেন। আবার অন্য আয়াতে রব্বুল মাশারিকি ওয়াল মাগারিবি, বহু উদয় স্থলের মালিক, বহু অস্তাচলের মালিক কে? তাহলে আমরা যদি কোরআনের এই মাশরিক এবং মাগরিব, মাশরিকাইন মাগরিবাইন, মাশারিক মাগারিব নিয়ে যদি চিন্তা করি, তাহলে বুঝতে পারবো সূর্য এক জায়গা দিয়ে ওঠে না অনেক জায়গা দিয়ে ওঠে? আপনি দেখতে পান চোখ দিয়ে এক জায়গা দিয়ে ওঠে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূর্য বহু জায়গা দিয়ে ওঠে, এক জায়গা দিয়ে ওঠে না। অস্তমিত যায় বহু জায়গা দিয়ে, এক জায়গা দিয়ে ওঠে না। কিন্তু সূরা আর রহমানের 17 নম্বর আয়াতে বলছেন দুই জায়গা ওঠে, দুই জায়গায় অস্তমিত যায়। এটার মানেটা কি? এই জন্য কোরআন নিজের মন মতো বুঝলে কোরআনের অর্থ ভুল বুঝবেন। অনেকে নাম দিছে আহলে কোরআন, কোরআনে যা আছে তাই মানে, এর বাইরে যায় না। আপনি এই আয়াতের ব্যাখ্যার কি করবেন? এই আয়াতের ব্যাখ্যা যদি সঠিক বুঝতে চান, তাহলে আপনাকে সাহাবীরা কিভাবে বুঝেছেন আয়াতের ব্যাখ্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বুঝিয়েছেন তাদেরকে, এটা যদি না বুঝেন তাহলে রব্বুল মাশরিকাইন মাশারিক এটা বুঝবেন না। আসুন এই আয়াতের ব্যাখ্যায় মুজাহিদ বলেছেন মাশরিকাইন দ্বারা উদ্দেশ্য হচ্ছে আশ-শামসু ফিশ-শিতাই মাশরিকুন ওয়া ফিস-সাইফি মাশরিকুন। বলছেন আল্লাহ দুই উদয়স্থলের কথা বলেছেন। এটা হলো শীতকালে সূর্য পূর্ব দিক থেকে ওঠে ঠিক, কিন্তু নির্দিষ্ট এক জায়গায় না। যেহেতু দিনটা ছোট হয়ে যায়, মাথার উপর দিয়ে খুব দ্রুত সূর্য অস্তমিত যায়। আর দিনটা যখন বড় হয়, গরমের দিন আসে, সূর্যটা সাইড দিয়ে দিনটা লম্বা করে যায়। এই জন্য শীত ও গ্রীষ্মকালের সূর্য ওঠার স্থান এবং অস্তমিত যাওয়ার এক না ভিন্ন? ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের 17 নম্বর আয়াতে এটাই বলেছেন। তাহলে এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসীর মুজাহিদ থেকে নিয়ে আসলেন শীতকাল এবং গ্রীষ্মকালের, এটা ইনডাইরেক্ট কথা। আল্লাহ শীতকালের কথা এখানে ডাইরেক্ট বলে নাই, কিন্তু ইঙ্গিতমূলক বুঝাইলেন যে শীত এবং গ্রীষ্মকালের কথা। কারণ শীতকালে সূর্য ওঠে এক জায়গায় দিয়ে, আবার গরমকালে আরেক জায়গায় দিয়ে ওঠে। অস্তমিত যায় এক জায়গা দিয়ে, আবার গরমকালে আরেক জায়গা দিয়ে।
আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইনডাইরেক্ট শীত গ্রীষ্মকালের কথা বললেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতেও ইনডাইরেক্ট বলেছেন। তিনি বলেন ওয়াল্লাহু ইউকদ্দিরুল লাইলা ওয়ান নাহার। আল্লাহ রাব্বুল আলামিন ইউকদ্দিরুল লাইল, রাত নির্ধারণ করে দেন কে? আল্লাহ। ওয়ান নাহার, দিন নির্দিষ্ট করেন কে? আল্লাহ। তাহলে রাত ও দিন কমানো এবং বাড়ানো, এটার পরিমাপ কতটুকু হবে? এখন আমরা মাগরিব পড়ি হয়তো 5:25-এ, একটা সময় মাগরিব পড়ি 7টায়, মাগরিব পড়তে পড়তে 7:30 বেজে যায়, 7:15 বেজে যায়। তাহলে মাগরিব চলে আসলো 5:15টায়, যেখানে এই যে 2 ঘন্টা কম বেশি কে করলেন? আল্লাহ। সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে আল্লাহ আপনাকে বলছেন ওয়াল্লাহু ইউকদ্দিরুল লাইলা ওয়ান নাহার। আল্লাহ রাব্বুল আলামিন দিন ও রাতের পরিমাপ নির্ধারণ করে দেন। সুবহানাল্লাহ। এখানে একটা হিকমা আছে, আল্লাহ এটা কোনো ব্যক্তির হাতে দেয় নাই। যদি আল্লাহ চাইতেন না এটা পৃথিবীর নির্দিষ্ট একটা দেশের হাতে দেই, হয়তো আমেরিকার হাতে অথবা সৌদি আরবের হাতে দিলেন, তাহলে কিছু মানুষ বিদ্রোহ করতো, আমরা দিন চাই বড়, কিছু মানুষ চাই আমরা রাত চাই বড়, চাইতো না এরকম না। আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহ একচ্ছত্র অধিপতি মালিক। দিন ও রাত ছোট করা, বেশি করা, কম করা, বড় করা কে করেন? এটা পৃথিবীর কারো হাত নাই, কারো হাত নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের এখানেও দিন ও রাত ছোট ও বড় কখন হয়? শীতকাল এবং গরমকালে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইনডাইরেক্ট সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতেও শীতকালের কথা বলছেন এবং গরমকালের কথা বলেছেন। দিন ও রাত কম বেশি। সূরা রহমানের 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য উদয় এবং অস্তকালের কথা বললেন, এখানে ইনডাইরেক্ট শীতকালের কথা বললেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 5 নম্বর আয়াতে ইনডাইরেক্টলি আল্লাহ শীত ও গরমকালের কথা বলেছেন। আল্লাহ বলেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ইউকাউবিরুল লাইলা আলান নাহারি ওয়া ইউকাউবিরুন নাহারা আলাল লাইল ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, আসমান ও জমিনকে আল্লাহ হক তথা যথাযথ যেভাবে সৃষ্টি করা দরকার ওভাবেই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে মুমিনদেরকে বললেন আসমান ও জমিনকে যেভাবে যেখানে সৃষ্টি করা দরকার ওভাবেই করেছেন। কি বুঝলেন এটা? আল্লাহ রাব্বুল আলামিন যেখানে উঁচু করা দরকার উঁচু করেছেন, যেখানে নিচু করা দরকার নিচু করেছেন, যেখানে পাহাড় দেওয়া দরকার পাহাড় দিয়েছেন, যেখানে সাগর দেওয়া দরকার সাগর দিয়েছেন, যেখানে নদী দরকার নদী দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে শক্ত মাটি দরকার সেখানে শক্ত মাটি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নরম মাটি দেওয়া দরকার সেখানে নরম মাটি দিয়েছেন। জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন যথাযথ যেভাবে সৃষ্টি করলে আদম তথা আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ জীব মানুষ পৃথিবীতে বসবাস করতে পারবো এমন উপযুক্ত কইরা তৈরি করলেন কে? সুবহানাল্লাহ। যদি একটু চিন্তা করেন, বিশাল পাহাড়, হ্যাঁ, এখন অনেকে কক্সবাজার সফরে যাচ্ছে, কক্সবাজার দেখেন বিশাল সাগর, পাশেই পাহাড়। আল্লাহু আকবার বলবেন না? বিশাল সাগর, পাশেই পাহাড়। সাগরের ঢেউটা বাড়ি খেয়ে যেন মানুষের জীবন বাধাগ্রস্ত না করে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নদীর পাড়ে দেখবেন সুপারি গাছ, এই নদীর পাড়ে দেখবেন ডাব গাছ হয়, ডাব গাছ, নারিকেল গাছ বেশি পরিমাণ হয়। ডক্টর জাকির নায়েক তিনি ইসলাম ও বিজ্ঞানের আলোচনায় বলেছিলেন নদীর পাড়ে কেন আল্লাহ রাব্বুল আলামিন বেশি করে ডাব গাছ দেয়, নারিকেল গাছ দেয়। পুকুরের পাড়ে নারিকেল গাছ হয় না, পুকুরের পাড়ে নদীর পাড়ে, হ্যাঁ, জলাশয়ের আশপাশে নারিকেল গাছ বেশি হয়। এর কারণ তিনি বলছিলেন আল্লাহ রাব্বুল আলামিন নদীতে জলাশয়ে কিছু মাছ দেন, এই মাছ যদি উপরে ঢেউয়ে উপরে চলে আসে এই মাছগুলো মারা যায়, এই মাছগুলো পচে যায়, এক প্রকারের পয়জন সৃষ্টি হয়, ওই পয়জনটা আশপাশে ছড়িয়ে যায়, ছড়িয়ে যাওয়ার কারণে মানুষের এক প্রকারের জ্বর হয়। তাহলে জ্বরটার ভাইরাস হলো পচা মাছ থেকে। গবেষণা করে দেখে বিজ্ঞান এই জ্বরটা কোনো ক্রমেই ভালো হয় না যতক্ষণ না ডাবের পানি খাওয়ানো হয়।
যখনই ডাবের পানি খাওয়ানো হয়, ওই ডাবের পানির মধ্যে ওই ব্যাকটেরিয়ার, ওই পয়জনের ঔষধ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য মানুষকে আল্লাহ উপযুক্ত তৈরি করেছেন, যেখানে যেটা দেওয়া দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য ওই জলাশয়ের আশপাশে বেশি পরিমাণ ডাব গাছ দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? ডাব গাছ আল্লাহ প্রদত্ত। এই জন্য আল্লাহ বলছেন সূরা জুমারের 5 নম্বর আয়াতে, আসমান ও জমিনকে আল্লাহ যথাযথ সৃষ্টি করেছেন, মানে যেখানে যা দেওয়ার আল্লাহ ওখানে তাই দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এরপরে বলছেন ইউকাউবিরুল লাইলা আলান নাহার, তিনি দিনকে রাতের ভিতরে প্রবেশ করান, আবার রাতকে দিনের মধ্যে প্রবেশ করান কে? আল্লাহ। এই যে দিন এবং রাতের কমানো বাড়ানো প্রবেশ করানো আল্লাহ। অন্য জায়গায় বলছেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, এখানে আল্লাহ ইনডাইরেক্টলি দিন কমানো বাড়ানোর কথা বলেছেন। প্রিয় ভাইরা আমার, আলোচনার একটা পয়েন্ট শেষ করলাম, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শীতকাল এবং গরমকালের বিষয়ে ইনডাইরেক্টলি কিছু জায়গায় কথা বলেছেন, আর কিছু জায়গায় ডাইরেক্ট কথা বলেছেন। ইনডাইরেক্ট কয়েকটা আয়াত আপনাদেরকে আপনি শুনাইলেন। এ পর্যায়ে শোনাবো আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কোরআনের একটা সূরার মধ্যে তিনি স্পষ্ট করে সরাসরি শীতকাল এবং গ্রীষ্মকাল, শীত ও গ্রীষ্মকালের নাম ধরে উল্লেখ করেছেন। আমি সূরাটা আপনাদের সম্মুখে পাঠ করেছি। সূরাটায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। ছোট্ট একটা সূরা, আপনারা অনেকে পারেন, ছোট বাচ্চারাও পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলছেন লিইলাফি কুরাইশ। কুরাইশ একটা বংশের নাম, যেন তেন বংশ না। কোরআনে একমাত্র একটা বংশের নামে একটাই সূরা অবতীর্ণ হয়েছে। এই বংশের নাম কি? কুরাইশ। কেন এত এই বংশের মর্যাদা কতটা বেশি, এই বংশটাকে আল্লাহ কতটা মূল্যায়ন করেছেন, ওই বংশের নামে একটা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কেন? কারণ আপনার নবী, আমার নবী, শেষ নবী, সকল নবীর সৈয়দ, সৈয়দুল মুরসালিন, শেষ নবী, সকল নবীর সর্দার, উনি এই বংশে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন কোন বংশে? কুরাইশ বংশে। যেহেতু নবী সর্দার, এহকাল পরকাল উভয় কালের সর্দার, তিনি ওই বংশে জন্মগ্রহণ করেছেন বিদায় ওই বংশের নামে আল্লাহ একটা সূরা নাজিল করে দিয়েছেন। আল্লাহু আকবার। এরপরে বলছেন লিইলাফি কুরাইশ, কুরাইশদের আসক্তি, ইলাফ তালিফ, আসক্তি, স্বভাব, তাদের একটা নেচার ছিল কি? ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, তাদের একটা স্বভাব, তাদের একটা নেচার, তাদের রিজিক অন্বেষণ করার একটা আসক্তি, একটা স্বভাব ছিল। রিহলা আর শিতাই ওয়াস সাইফ, রিহলা মানে সফর করা, ভ্রমণ করা, ট্রাভেল করা। রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, দুইটা সফর। ট্রাভেল ফর বিজনেস, ব্যবসার জন্য সফর করা, ভ্রমণ করা, বিজনেস ট্যুরে যাওয়া। এখনো যায় মানুষ, যারা এই দেশ চায়না থেকে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে, চায়নায় যায়, তাদের সাথে একটা চুক্তি করে। এই কাজগুলা কুরাইশ বংশের লোকদের অভ্যাস ছিল। তারা বছরে দুইটা সফর করতেন। রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, দুইটা সফর ছিল, একটা গ্রীষ্মকাল আর একটা শীতকাল। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ আর শীতা ওয়াস সাইফ ডাইরেক্ট কোরআনে উল্লেখ করলেন, শীতা ওয়াস সাইফ, শীত ও গ্রীষ্মকাল। এই আয়াত থেকে যদি আমরা আরেকটু ডিপলি ব্যাখ্যা নেই, বুঝতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন শীত ও গ্রীষ্মকালে দুইটা বিজনেস কুরাইশরা করতো। কোথায়, কিসের ব্যবসা করতেন? তাফসীরে যদি দেখেন তাহলে পাবেন শাম, সিরিয়া, ইয়ামান, এখানে কুরাইশ বংশের লোকেরা সফর করতেন। শীতকালে
ইয়ামানে সফর করতেন, ইয়ামান থেকে শীত বস্ত্র কিনে মক্কাতে, মদিনাতে, হারামাইনে তারা বিক্রি করতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তাদের রিজিকের এই স্বভাব, এই সফরের এই বর্ণনাটা আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশদের এই স্বভাবটা আল্লাহ কোরআনে উল্লেখ করলেন। শীতকালে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকমের ব্যবসা বর্তমান যুগেও চলে, এটা আল্লাহ ইঙ্গিত দিয়েছেন আপনি ব্যবসায়ী করতে পারেন, মানে সিজনালি ব্যবসা। অনেকেই মাথার টুপি অথবা যে আমরা চাদর পরি, চাদর, মাফলার, বিভিন্ন কিছু এগুলা স্টক করে গরমের দিনে, পরে শীতকালে বিক্রি করে বা কোথাও থেকে কিনে এনে বিক্রি করে। কুরাইশদের দুইটা ব্যবসা ছিল, একটা শীতকালে আর একটা গরমকালে। গরমকালে তারা গরমের যে সমস্ত খাদ্য পণ্য, গম, যাইতেন যে অঞ্চলে, সিরিয়াতে, যে এই জিনিসগুলা নিয়ে এসে মক্কাতে বিক্রি করতেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশদের এই স্বভাবটা আল্লাহ কোরআনে উল্লেখ করলেন কেন? আপনাদেরকেও কিছু শিক্ষা দেওয়ার জন্য, যে বৈধভাবে ব্যবসা করা, এই সিজনালি কিছু ব্যবসা মানুষ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এটাও মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এটা বললেন। মূল বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন শীত ও গ্রীষ্মকালের কোথাও ইনডাইরেক্ট, আর সূরা কুরাইশের মধ্যে আল্লাহ ডাইরেক্ট বললেন ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত। তাদেরকে ব্যবসার মাধ্যমে রিজিক দিয়েছেন, রিজিক দেওয়ার পর তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন তারা যেন ফালইয়াবুদু, তারা যেন ইবাদত করে রাব্ব হাদাল বাইত, এই ঘরের রব যিনি। এই ঘর বলতে মক্কার ঘর, যেহেতু কুরাইশ বংশ মক্কায়, তাদেরকে বলছেন ব্যবসা দিলাম শীতকালে, গরমকালে ব্যবসা করে রিজিক খাও, তোমরা আল্লাহকে ভুলে যেও না, আল্লাহকে ভুলে যেও না। তোমরা এই ঘরের তথা মক্কার যিনি রব, যিনি মালিক, তার ইবাদত করবে। ওই 360টা মূর্তি তোমরা ভেঙে তছনছ করে দিবে। তোমরা মূর্তির ইবাদত করো না, আল্লাহর সাথে শিরক করো না, কারণ এই ব্যবসার মাধ্যমে রিজিক দিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু, তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে খাবার খাওয়ান, আত'আমাহুম, তাদেরকে খাবার খাওয়িয়েছেন, মিন জু, ক্ষুধার্ত অবস্থায়। আপনি ক্ষুধা লাগলে, যখন ক্ষুধা লাগে মানুষদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন খাবার খাওয়ান। আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ, এবং ভয় থেকে তাদেরকে নিরাপত্তা দান করেছেন। কিসের ভয়? তৎকালীন ব্যবসার জন্য একটা ভয় ছিল, ছিনতাই হতো, চুরি হতো, ডাকাতি হতো। ব্যবসায়িক আসবাবপত্র কিনে আপনি যাচ্ছেন, প্রতিমধ্যে আপনার ডাকাতি হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা কাজ করলে আল্লাহ তাকে নিরাপত্তা দিবেন, কারো ভয় থাকবে না। সেটা কি? আল্লাহর ওয়াহদানিয়ত। ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত, কেউ যদি একমাত্র আল্লাহর উপাসনা করে, একমাত্র আল্লাহর ইবাদত করে, তাকে আল্লাহ দুইটা জিনিস দান করবে। মানে আল্লাহর সাথে যদি কেউ শিরক না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা জিনিস দান করবেন। এক, আত'আমাহুম মিন জু, ক্ষুধার্ত থাকলেও আল্লাহ আপনাকে খাওয়াবেন যদি আল্লাহর ইবাদত আপনি করেন। ওয়া আমানাহুম মিন খাউফ, আপনাকে নিরাপত্তা দিবেন, ভীতিকর অবস্থায় থেকে আপনাকে আল্লাহ নিরাপত্তা দিবেন। দুইটা জিনিস। সুতরাং এর থেকে আমি আরেকটা ইঙ্গিত দিতে চাচ্ছি আপনাকে। আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া হামলা করবে, হ্যান করবে, ত্যান করবে, উড়িয়ে দিবে, শেষ করে দিবে, এই ভয় আমাদেরকে দিয়ে লাভ নেই। আমরা যদি একমাত্র আল্লাহর ইবাদত করি, আল্লাহ বলেন আমাদেরকে দুইটা জিনিস দিবে, বন্যা দিয়ে মারবে, আল্লাহ বলেন দেও বন্যা, হ্যাঁ, ওদের জমিনের উর্বরতা আমি বাড়িয়ে দিব, বাড়িয়ে দিয়ে আল্লাহ আমাদেরকে বারাকাত নাযিল করলেন। সাময়িক অসুবিধা করতে পেরেছে, আমাদেরকে শেষ করে দিতে পারে নাই। এই জন্য ঈমানদার তাওহীদপন্থী মুসলিম যদি আমরা হতে পারি, তাহলে আমাদেরকে কেউ কখনো ভীত করতে পারবে না, আমাদেরকে কখনো কেউ শেষ করে দিতে পারবে না, যদি আমাদের শিরক মুক্ত তাওহীদপন্থী মুসলিম যদি আমরা হতে পারি। এই জন্য আমাদের ইন্ডিয়ার প্রেক্ষাপটে আমাদের যেটা হওয়া উচিত, আমরা শিরক মুক্ত ঈমান আনয়ন করা উচিত। তাহলে নিরাপত্তা দিবেন কে? জাতিসংঘের ধর্ণা ধরতে হবে না। আমরা যদি প্রকৃত মুসলিম হই, মুসলিম পৃথিবীতে আগমন করেছে মরার জন্য নাকি পৃথিবীতে থাকার জন্য? থাকার জন্য নয়। আমরা তো মরতে চাই। যুদ্ধ একটা বাজো, শহীদ হলে সবার আগে কারা যাবে? আহলুল হাদিস না আমি ইয়াকুব মাদানী সবার আগে যাবে। এই জন্য এখন যুদ্ধ যদি হয়, এখন হবে হিন্দু মুসলিমদের যুদ্ধ। আগেও হয়েছিল, কিন্তু ইতিহাস বিকৃত করে ফেলেছে। প্রিয় ভাইরা আমার, যাই হোক, আলোচনা ওদিকে যাচ্ছি না। আলোচনার বিষয় হলো শীতকাল। যেহেতু শীতকালের কথা ডাইরেক্ট আল্লাহ সূরা কুরাইশের মধ্যে উল্লেখ করেছেন,
এই সূরাটার আলোচনার শেষ অংশে আমি আপনাদেরকে অভয় দিতে চাই, অমুসলিমরা মুসলমানদের থেকে ভয় পায়, এটা আল্লাহর পক্ষ থেকে রূপ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে অমুসলিমরা ভয় পেতেন। হ্যাঁ, মাসিরাতা শাহর, 1 মাস দূরত্ব থেকে অমুসলিমদের অন্তরে ভয় সৃষ্টি হয়ে যায়। আজকে যদি বড় ম্যাপ দেখেন, বাংলাদেশকে নিয়ে ইন্ডিয়ার এত মাথা ব্যথা, অথবা বড় ইন্ডিয়ার ম্যাপটা যদি দেখেন, দেখবেন আমার দেশটা কত ছোট্ট ইন্ডিয়ার তুলনায়, কত ছোট। মনে হয় বিশাল একটা বাড়ি, বাড়ির একটা সাইডে একটা কোণার একটা বেলকনি অথবা একটা ওয়াশরুমের সমান যদি বড় পৃথিবীর মাপটা দেখেন ইন্ডিয়ার তুলনায়। অথচ এই ছোট্ট একটা জায়গা নিয়ে তাদের এত মাথা ব্যথা। কারণ কি? আল্লাহ ওদের ভিতরে অন্তরে রোগ ভয় ঢুকিয়ে দিবেন। এই জন্য আমরা যদি তাওহীদপন্থী ইমানদার হতে পারি, শুধু তাকবীরের ধ্বনিতে ওদের পায়জামা গরম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদপন্থী ইমানদার হওয়ার তৌফিক দান করুন, আমিন। একটু সামনে বসেন, পিছে জায়গা হচ্ছে না, সামনে বসেন। প্রিয় ভাইরা আমার, আজকে আলোচনা করতেছিলাম বিষয়টা হলো শীতকাল ও মুমিনদের অবস্থা। তো শীতকাল সম্পর্কে কোরআনে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট কিছু আলোচনা করেছে। আমি এই 2টা পয়েন্ট আপনাদের সম্মুখে আলোচনা করলাম। এ পর্যায়ে একটা হাদিস শোনাবো, যে হাদিসের অর্থটা শুনলে আপনি বুঝতে পারবেন এত প্রচন্ড গরম কোথায় গেল। এসি ছেড়ে ঘুমাই, এসি দরকার হয় ঠান্ডা করার জন্য, এত গরম গেল কই? আবার এত শীত, এত শীত, প্রচন্ড শীত, কষ্ট হয়। এই শীত কোথায় থেকে আসলো? উৎপত্তি কোথায়? কখন থেকে শুরু? কখন থেকে শুরু? আপনি তো জেনে নেন ডিসেম্বর জানুয়ারিতে এরকম ঠান্ডা পড়ে, কিন্তু আসলেও এটার রহস্যটা কি? কোথায় থেকে আসলো? বুখারীর একটা হাদিস, বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, তিরমিজির এই হাদিসটা যদি শুনেন তাহলে আপনার কাছে স্পষ্ট হবে এগুলা এই না, এটা আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের একটা নিঃশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে এই তথ্যটা জানিয়েছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম যখন কে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে যখন সৃষ্টি করলেন, জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করলো। কি অভিযোগ? ইয়া রাব আকালা বাদি বাদাহ, আয় আল্লাহ আমার পেটের ভিতরে শুধু আগুন আর আগুন। কেমন আগুন? দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি উত্তাপ আগুন। এমন আগুন যে আগুনের জ্বালানি হবে হিজারাহ, পাথর। পাথর দিয়ে যদি কোনো আগুন তৈরি করা হয়, আগুনের জ্বালানি করা হয়, ওই আগুনের তেজ, ওই আগুনের তাপমাত্রা অনেক বেশি হয়ে যায়। এই জন্য জাহান্নামের ভিতরে হবে উকুদুহান নাসু ওয়াল হিজারা, এই আগুনের মধ্যে মানুষকে পোড়ানো হবে। দুনিয়ার আগুনে হাত দিয়ে রাখা সম্ভব, যদি এর চাইতে 70 গুণ বেশি হয়, কতটা ভয়ঙ্কর বিভীষিকাময় আগুন জাহান্নামের ভিতরে। জাহান্নামের ভিতরে আগুন দাও দাও করে জ্বলছে। এই আগুনের তেজের কারণে, তাপমাত্রার কারণে জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করলো, ইয়া রব আকালা বাদি বাদ, আল্লাহ আমাকে বানিয়েছ, আমার এক অংশ আরেক অংশকে যেন খেয়ে ফেলছে, গ্রাস করে ফেলতেছে, এত প্রচন্ড তাপ। ফাআদিনা লাহা নাফাসাইন, জাহান্নামের অভিযোগের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে 2টা নিঃশ্বাস নেওয়ার অনুমতি দিলেন। ফাআদিনা লাহা নাফাসাইন, 2টা নিঃশ্বাস নাও তুমি। হ্যাঁ, আদিনা লাহা নাফাসাইন, নাফাসুন ফিশ শিতা, একটা শীতকালের নিঃশ্বাস। জাহান্নাম শীতকালে একটা নিঃশ্বাস নেয়, ওয়া নাফাসুন ফিস সাইফ, আর গরমকালে একটা নিঃশ্বাস নেয়। আল্লাহ নবী বলছেন, ফাশিদ্দাতু মা তাজিদুনা মিনাল বারদি মিন জামহারিরিহা, তোমরা যে বারদ, ঠান্ডা অনুভব করো, এইটা জাহান্নামের নিঃশ্বাসের একটা প্রভাব। জাহান্নাম যখন নিঃশ্বাসটা টান দেয়, পৃথিবীটা গোটাটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার। ওয়া শিদ্দাতু মা তাজিদুনা মিনাল হাররি মিন সামুমিহা, আর যখন প্রচন্ড উত্তাপ তুমি গরম অনুভব করো, এটা হলো জাহান্নামের নিঃশ্বাসের একটা প্রভাব। যখন জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে, তখন এই নিঃশ্বাসের প্রভাবে জাহান্নামের ভিতরে যে বিভীষিকাময় আগুন, এই উত্তাপের একটা প্রভাব দুনিয়াতেও ছড়িয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের উত্তাপ এবং জাহান্নামের ঠান্ডা, এইটার একটা প্রভাব আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দিয়ে দেন। এই হাদিস ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ নিয়ে এসেছেন। হাদিসটা সহিহ। সুতরাং এই হাদিস থেকে আমরা শীত ও গ্রীষ্মকাল তথা শীত ও গরমের একটা উৎপত্তি কোথা থেকে আসে,
এটা আমরা পেলাম, সেটা হতো জাহান্নামের একটা নিঃশ্বাসের প্রভাবে পৃথিবীটা কি হয়, গরম হয়ে যায়, আবার আরেকটা নিঃশ্বাসের প্রভাবে পৃথিবীটা ঠান্ডা হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, এ পর্যায়ে কয়েকটা আমলের কথা বলবো। আমলের আগে আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা বলি। তিনি বলতেন আন্নাহু ক্বাল, প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, পাটা ছিল খুব চিকনা, যুদ্ধের ময়দানে খুব দ্রুত হাঁটতে পারতেন, শরীরটা ছিল চিকনা, চিকনা মানুষ দ্রুত চলতে পারেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের বর্ণনা দিয়েছেন, চিকনা নলাওয়ালা পা। প্রিয় ভাইরা আমার, তিনি বলতেন মারহাবান বিশিতা, শীতকাল আসলে তিনি বলতেন স্বাগতম শীতকাল তোমাকে, মারহাবা, মারহাবা মানে ওয়েলকাম, স্বাগতম, মারহাবা, মারহাবান বিশিতা, শীতকাল তোমাকে স্বাগতম। কেন? কম্বল গায়ে দিয়ে ঘুমাবেন এই জন্য, বাবা পিঠা খাবেন গরম গরম সকালে। যুবক ভাইরা, অন্যের বিদ্যুৎ নিয়ে, সরকারি বিদ্যুৎ নিয়ে র্যাকেট খেলবেন এই জন্য মারহাবা জানাইতেন আব্দুল্লাহ ইবনে মাসউদ? না, চুরি করে যারা র্যাকেট খেলতেছেন, বিদ্যুৎ অপচয় করে, র্যাকেট খেলাটা নিষিদ্ধ নয়, কিন্তু আপনি অন্যায়ভাবে সরকারি বিদ্যুৎ চুরি করে র্যাকেট খেলতেছেন, এটা হারাম। আপনি দিনই, আপনি নামাজ পড়েন, রোজা করেন, সরকারি জিনিস চুরি করে খাবেন, এটা আপনার ইবাদত কবুল হবে? কখনো না। সাবধান যুবক ভাইরা, এই কাজ করবেন না। যদি খেলতেই মন চায় র্যাকেট, তাহলে নিজে পয়সা, নিজের ঘরের বিদ্যুৎ খরচ করে করেন। আব্দুল্লাহ মাসউদ বলতেন মারহাবান বিশিতা, শীতকাল তোমাকে স্বাগতম। যুবক, তুমি শীতকালকে স্বাগতম জানাও র্যাকেট খেলার জন্য। আব্দুল্লাহ মাসউদ তা করতেন না। তিনি বলতেন মারহাবান বিশিতা, শীতকাল তোমাকে স্বাগতম, তানজিলু ফিহিল বারাকা, এই শীতকালে আল্লাহ বারাকা নাজিল করেন। সুবহানাল্লাহ। বারাকা পান নাই? পান নাই? বাজারে বারাকা পান নাই? এই বারাকা কে দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে তিনি বলছেন এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন, শীতকালে আল্লাহ বারাকা দান করেন। ইয়াতুলু ফিহিল লাইলু লিল কিয়াম, রাতটা আল্লাহ লম্বা করে দেন যাতে করে বান্দারা কিয়াম করতে পারে, রাতের তাহাজ্জুদ পড়তে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আপনাকে সুযোগ দিয়েছেন, রাত লম্বা। আপনি যদি 10টায় ঘুমান, দেখবেন রাত 3টায় ঘুম ভেঙে যায়, ঘুম পরিপূর্ণ হয়ে গেছে, 4টায় ঘুম পরিপূর্ণ হয়ে গেছে, নামাজ 5:30, পৌনে 6টায়, পৌনে 6টায় নামাজ। আপনি যদি 5টায় উঠেন, তাও 2 রাকাত তাহাজ্জুদ পড়তে পারতেছেন, তাও 2 রাকাত তাহাজ্জুদ পড়তে পারছেন। 5টায় উঠলে, গরমকালে 4টায় নামাজ, আপনার ঘুমই হয় না, হ্যাঁ, গরম। এই জন্য আমাদের উস্তাদ বলতেন শীতকাল, শীতকাল হলো পড়ার সময়। আহমদ বিন হাম্বল বলছেন আশ-শিতা গানিমাতুল আবিদিন, শীতকাল আবেদ যারা, বান্দা যারা, আল্লাহর ইবাদতকারী যারা, মুসলিম যারা, এটা তাদের গনিমত, কিভাবে ইবাদত করে নেওয়ার জন্য। এরপরে বলছেন ওয়ায়াকসুরু ফীহিন নাহারুল সিয়াম, সিয়ামটা আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম রাখার জন্য, রোজা রাখার জন্য দিনটাকে ছোট করে দেন। কেউ যদি আজকে সেহরি খেয়ে থাকেন, দেখবেন ক্ষুধার অনুভব হতে হতে 4টা-5টা বেজে যায়। হ্যাঁ, দুপুরবেলা মনে হয় না, নাস্তা না খেলেও দুপুর হয়, কোনো সমস্যা নাই। আপনি সকালের শীতকালে যদি নাস্তা না করেন, দুপুরে একবারে খাবার খান, কোনো সমস্যা নেই। আরো কত ফায়দা হয় রোজার। জাহাঙ্গীর কবির বলেন অনলাইনে খুব, হ্যাঁ, তার কিছু কর্মকাণ্ড এখন একটু সমস্যা দেখা দিচ্ছে, গাছের কাছে যায়, এটা অনেকটা গাছ পূজার মতো, এটা কিন্তু হ্যাঁ বেলাইন, কিন্তু তার অধিকাংশ ডাক্তারি ট্রিটমেন্ট গুলো সুন্দর। হ্যাঁ, তিনি রোজা রাখতে বলেন, রোজা রাখেন, দেখবেন আপনার ডায়াবেটিস কমে যাচ্ছে, আপনার অনেক কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাচ্ছে আপনার শরীরের। রোজাতে কত ফায়দা, ডাক্তারের কথা না, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন সপ্তাহে ইয়ামুল খামিস, হ্যাঁ, ওয়ায়ামুল ইথনাইন, সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, মাসে 3টা রোজা রাখতেন। আবার এমনিতে তিনি কখনো কখনো মন চাইলেই রোজা রাখতেন। এই জন্য আমরা যদি রোজাতে অভ্যস্ত হই, আমাদের অসুখ বিসুখ কমে যাবে। আল্লাহ সেই তৌফিক দান করুন। আজকে এমন সময় আপনি অত্যন্ত সহজে আল্লাহর প্রিয় পাত্র হতে পারবেন রোজা রাখার মাধ্যমে। প্রিয় ভাইরা আমার, সময় শেষের দিকে আমি 2-1টা আমলের কথা বলেই বিদায় নিচ্ছি। একটা মাসআলা আলোচনা করতে যে চাচ্ছিলাম, সেটা পারছি না। সেটা হলো, যখন ওযু করবেন শীতকালে, সবচেয়ে কষ্টের কাজ হলো ওযু করা। এই ওযুর একটা বিশেষ ফজিলত আছে, বিশেষ ফজিলত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আবু হুরায়রার হাদিস, তিনি বলছেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহি আল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি আদ-দারাজাত, তোমাদেরকে কি সংবাদ দিব আমি, কিসে তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে, তোমাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক উপরে উঠে যাবে, এমন কিছু আমলের কথা বলবো, শুনবেন আপনারা? আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বললেন, আমি কি তোমাদেরকে বলবো এমন আমলের কথা, যে আমলের কাদরে
তোমাদের জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন, তোমাদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন। সাহাবীরা বলল, বালা ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে এমন আমলের কথা বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসবাগুল উযু আলাল মাকারিহি, কষ্ট সত্ত্বেও শীতকালে ওযু করা কষ্ট, হাত উঠাইতে কষ্ট, হ্যাঁ শীতকাল, কিন্তু আলহামদুলিল্লাহ আধুনিক জগৎ। আমার বাসায় এই অল্প 2000 টাকা না 2100 টাকাতে একটা কল নিছি, এই পাশে দিলে গরম বের হয়, এই পাশে দিলে ঠান্ডা বের হয়, এত সহজ, মানে গরম পানিতে ওযু করা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটা ছিল না। এরপরও তিনি সাহাবীদেরকে উৎসাহ দিয়েছেন, তোমরা কি চাও এমন আমলের কথা বলি, কষ্ট সত্ত্বেও ইসবাগাল উযু, পূর্ণরূপে ওযু করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ, তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবে। ইসবাগাল উযু, পূর্ণরূপে ওযু করা। সাহাবীরা, হ্যাঁ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন এলাকায় যাইতেন, যাওয়ার পরে বলতেন আমাকে ওযুর পানি দাও, তিনি ওযু করতেন, সাহাবীদেরকে ওযু শিক্ষা দিতেন। আবু হুরায়রা ব্যতিক্রম একটা আমল করতেন। আবু হুরায়রা, হ্যাঁ, এটা শীতকালের আমল, অনেকে কষ্ট করে এই পর্যন্ত কোন রকম হাত ধোন, তা করবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওযু করার সময় এই পর্যন্ত হাত ধুইতেন, এই পর্যন্ত, এই হাতে এই হাত, পা ধুইতেন এই পর্যন্ত, এত বেশি করে ধুইতেন, চেহারা যতটুকু ধোয়া দরকার পারলে আরো বেশি করে তিনি ধুইতেন। সাহাবীরা জিজ্ঞেস, আবু হুরায়রা, এভাবে তো ওযু করার সিস্টেম না, আপনি এভাবে কেন ওযু করেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সাহাবীদেরকে শুনিয়ে বললেন, কিয়ামতের দিন বান্দারা, সমস্ত নবীর উম্মতেরা হাশরের ময়দানে উপস্থিত থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, সমস্ত নবীর উম্মত। তাহলে মানুষ কি শুধু উম্মতে মুহাম্মদই তো লক্ষ লক্ষ কোটি কোটি, তাহলে যখন সমস্ত উম্মত একত্রিত হবে কত মানুষ হবে? এইবার কার উম্মতকে? সবাই তো তার নবীদের সাথে উঠবে, তাহলে এত উম্মত, এত মানুষের মধ্যে আমি চিনব কিভাবে যে এরা আমার উম্মত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতকে আমি চিনব কিভাবে? সাহাবীদেরকে বললেন, ও হে আমার সাহাবীরা, একজন মানুষের যদি এক পাল গরু থাকে, অথবা উট থাকে, অথবা ঘোড়া থাকে, এই ঘোড়ার মধ্যে, উট বা ছাগলের মধ্যে যদি কোনো ঘোড়ার মাথাটা সাদা থাকে, হাতটা সাদা থাকে, পাটা সাদা থাকে, তাহলে কি ওই ব্যক্তি চিনতে পারবে না অসংখ্য কালো ঘোড়ার মধ্যে ওইটা আমার ঘোড়া? চিনতে পারবে না। আল্লাহ নবী বললেন, আমার উম্মতের অঙ্গ প্রত্যঙ্গগুলা, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলা কিয়ামতের দিন জলজল করে লাইটের মতো ধপধপ করে সাদা হয়ে জ্বলবে। আমি দেখেই চিনতে পারবো এটা আমার উম্মত। ওই যে মুখ জ্বলতেছে, ওই যে হাত জলজল করে জ্বলতেছে লাইটের মতো, এটা জ্বলবে। এটাকে বলা হয় গুররাম মুহাজ্জালিন মিন আথারিল উযু। আবু হুরায়রা বললেন, আমি চাই আমার অঙ্গ প্রত্যঙ্গ বেশি করে জ্বলুক, আল্লাহর নবী যেন সবার আগে আমাকে চিনতে পারে। এই জন্য তিনি, মান আরাদা আইয়ুতিলা গুররাতাহু ফালইফআল, তিনি বললেন, যে ব্যক্তি চায় তার এই সাদা অংশ, শুভ্র অংশগুলো বৃদ্ধি পাক, সেজন্য বেশি করে ধোয়। এই জন্য আবু হুরায়রা বেশি করে ধুইতেন। প্রিয় ভাইরা আমার, ইসবাগাল উযু, ওযু পূর্ণরূপে করা কষ্ট সত্ত্বেও আপনার পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন, আপনার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। সাহাবীদের এটা আমল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্ট সত্ত্বেও আমাদের এই আমল করার তৌফিক দান করুন, আমিন। আরেকটা আমল দিয়ে যাই, রাতে যদি তাহাজ্জুদ না পড়তে পারেন, যখনই ঘুম ভাঙবে, ঘুম তো ভাঙে, গতকাল রাতে আমার 2-3 বার ঘুম ভাঙছে, আমি শুয়েছি 10টা 10:30টায়, এরপরেও 2-3 বার ঘুম ভাঙছে, রাত অনেক লম্বা। আপনার যদি কষ্ট হয় ওযু করতে, হ্যাঁ, অথবা 2 রাকাত নামাজ পড়তে, শুয়ে থেকেই একটা আমল করবেন, একবারে সহজ আমল, আপনি যা চাবেন তাই পাবেন। আল্লাহ, এটাও বুখারীর হাদিস, তিনি বলছেন, মান তাআররা মিনাল লাইল, আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি রাতে জাগ্রত হয়, তাআররা মিনাল লাইল মানে যে ব্যক্তি এক পাশে, ডান পাশে ঘুমাইছেন দীর্ঘক্ষণ, এইবার অনেক লম্বা সময় ঘুমানোর কারণে বাম কাঁধে হয়েছেন, ঘুমটা ভেঙে গেছে, এই ঘুমটা ভাঙার সাথে সাথে যদি কেউ দোয়া পাঠ করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কয়টা দোয়া পারেন। এই কয়টা দোয়া করার পর ফাইন দা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সে চায় আল্লাহর কাছে, এই কয়টা দোয়া পড়ার পর উস্তুজিবা, আল্লাহ তার দোয়া কবুল করেন। তাহলে ঘুম থেকে উঠতেও হবে না, আপনি কম্বলের নিচেই থাকেন, এই কয়টা দোয়া পরে বলেন, আল্লাহ আমার ছেলেটাকে হাফেজ বানিয়ে দাও, আলেম বানিয়ে দাও, অসুস্থ হয়েছে সুস্থ করো, আল্লাহ আমার ঋণ মাফ করে দাও, আল্লাহ, আপনি যা চাবেন। হাদিসটা বুখারীর, সন্দেহের কোনো অবকাশ
নাই। ফাইন দাআ উস্তুজিবা, যদি দোয়া করে দোয়া কবুল করা হয়। ফাইন তাওয়াদ্দা, যদি উঠে কষ্ট করে ওযু করে, ওয়াসাল্লা, 2 রাকাত নামাজ পড়ে, কুবিলাত সালাতুহু, আল্লাহ নবী বলেন তার নামাজও আল্লাহ কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই শীতকালে আমাদের আমলগুলো করার তৌফিক দান করেন, আমিন। শেষ যে মাসআলাটা বলেই খুতবার ইতি টানবো, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন দিনটাকে সহজ করে দিয়েছেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ দিনটাকে সহজ করে দিতে চান, কঠিন করতে চান না। শীতকালে একটা মাসআলা হলো মুজার উপর মাসেহ করা। অনেকে মুজা না পরে কষ্ট করতেছেন, অল্প দাম কয়েকটা মুজা পড়তে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন মুজার উপর মাসেহ করার একটা বিধিবিধান দিয়েছেন। মুজার উপর আপনি হাত পা মুখ ধুবেন, পা ধোয়ার সময় আপনাকে আর ধুতে হবে না। হ্যাঁ, শুধুমাত্র পানি নিয়ে মুজার উপরে এভাবে দিবেন, ডান হাত দিয়ে ডান পায়ে, বাম হাত দিয়ে বাম পায়ে, মাসে হয়ে গেল। এটার বিভিন্ন কিছু মাসআলা আছে। মুজা পড়তে হবে কখন? পবিত্র অবস্থায়। ওযু করার পর মুজা পড়তে হবে, এরপরে এটার উপর মাসে করতে পারবেন। কিন্তু অপবিত্র অবস্থায় মুজা পড়লে এটার উপর মাসে করতে পারবেন না। আরো কিছু শর্ত আছে, সেটা হলো ফরজিয়ত যতটুকু ধৌত করা, এই যে কাপ পর্যন্ত, এই পর্যন্ত ঢাকা মোজা হতে হবে। অনেকে শর্ট মোজা পরেন, এই যে এই গোড়ালি এইটা ঢাকে না, ওই মোজাতে মাসে হবে না। কোন মোজাতে মাসে হবে? যেটা এই গোড়ালি ডেকে যায়, এই মোজার উপর মাসে করতে পারবেন। পবিত্রতা হতে হবে কত দূর? লিল মুকিমি ইয়াওম ওয়া লাইলা, মুকিম অবস্থায় একদিন এক রাত, মানে 24 ঘন্টা পর্যন্ত মোজার উপর মাসে করতে পারবেন। সুবহানাল্লাহ। মুসাফির হইলে 3 দিন 3 রাত পর্যন্ত আপনি মোজার উপর মাসে করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সংক্রান্ত যারা আহনাফ, আবু হানিফা রাহিমাহুল্লাহ বা হানাফি মাযহাবের অনুসারী, তারা আবার দ্বিমত করেছেন যে মোজার উপর মাসে চলবে না। অথচ মুগীরা ইবনে শুআবার অসংখ্য প্রায় 40টা হাদিস আছে মোজার উপর মাসে করার। তারা শর্ত দিয়েছে যে চামড়ার মোজার উপর মাসে করা যাবে, কাপড়ের উপর মাসে করা যাবে না। মোজা তো মোজাই, চামড়া হোক আর এই হোক। হ্যাঁ, অধিকাংশ উলামায়ে কেরামগণের ঐক্যমতে পবিত্র অবস্থায় যদি আপনি মোজা পরিধান করেন, এর উপর মাসে করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন দিনটাকে সহজ করে দিয়েছেন যেন আপনার জন্য কঠিন না হয়। আমরা মাসআলাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন।